আয়। ম্যাডাম দেখেন ম্যাডাম, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। মানুষ বলতেই তো ভুল, হয়তো একটু ভুল করে ফেলেছি ম্যাডাম, মাফ করে এই দিন। কি করলি তুই? একটু ভুল? তুই যা করছিস তাও তুই কইতেছিস তুই একটু ভুল? এটা সামান্য ছোটখাটো কোনো ভুল না। আর তুই যত ভুল করছিস এর শাস্তি তো পাওয়ানি লাগবো। ম্যাডাম আমি আপনার পায়ে ধরে করছি। দেখেন ম্যাডাম, যে যতই ভুল করুক, পায়ে ধরলে পরে কিন্তু সব ভুলের ক্ষমা হয়ে যায়। আপনি দয়া করে আমার মুখের দিক তাকান, আপনি তাকান, ময়া করে একটু মাফ করে দেন। না, পায়ে ধরলে কেন? তুই যদি আজকে আমার পায়ের নিচে লটায় কাঁদিস তাও তোর আমার কোনো মাপ নেই, তোর এর শাস্তি পাওয়ানি লাগবো। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, ওই জায়গায় আমার একটু দোষ আছিল নয়। ওই সেরি আমাকে অনেকদিন ধরে খুঁচাইতেছে, এ রান্নাঘরে পিছে আসিস, রান্নাঘরে পিছে আসিস। আমি তো বেটা সওয়াল কুইতে যাই, আমি গন্ধে গন্ধে মনে করেন যে গেছি, তাই বলে কি আমার দোষ? ওই ওই সেরি তোরা খুঁচাইছে রান্নাঘরে পিছে আসিস, রান্নাঘরে পিছে আসিস, আর তুই চলে গেলি না কেন? তুই কি মানুষ না? তোরা কি ভাত মাছ খাওয়াই না? ম্যাডাম আপনি এই বিষয়টা স্যারের কাছে জানাবেন না। আমি গরিব মানুষ ম্যাডাম, আমার পেটে আপনি লাথি দিন না, যা খবর হয়ে গেছে আপনি এই বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। খালি তোর স্যার, আমি যদি মনে করি তোর এই বিষয় এখন ধামাচাপা দিব, আর যদি মনে করি যে না তুই যেটুকু করছিস তার থেকে বেশি বানায় দিয়ে সারা পৃথিবীর লোকে জ্বালাবো, আমি কিন্তু পারবো। তাই বিধায় তুই যে অন্যায় করছিস এই শাস্তি তো পাতেই হবে। ম্যাডাম আপনি তাই করেন, আপনি দেখেন আমার ক্ষমার দৃষ্টিতে একটু মাফ করে দেওয়া যায় নাকি ম্যাডাম? মাপ? কিসের মাপ? কিসের মাপ? না, তাই বলে কি আপনি কি একবারে আমাকে আপনি যাওন হয় তাই দেন ম্যাডাম? আজকে গরিব মানুষ হয়েছিলাম দেখে আপনারা ঘাট ধাক্কা দেন, ইটা করেন উতা করেন, বকাবাজি করেন। জান আপনি যে শাস্তি হয় দেন, আমি মাথা পাই দিলে বুঝান। এই তোর কি মনে হয় আমারে দেখে তোর কি মনে হয়? আমারে কি দেখতে এতটাই খারাপ? আমার মধ্যে কিছু নেই? আমার মধ্যে মায়া মমতা ভালোবাসা বলতে কোনো কিছু নেই? আপনি সব কি করছেন ম্যাডাম? আপনার মেন অনেক মায়া, আপনার মধ্যে মায়ার সমুদ্র আছে, এটাও ঠিক। থাম। এই আমার মধ্যে কি নেই? কিসে কম আছি আমি? দেখ কোন জায়গায়, আবার দেখবি, এদিক দেখবি, দেখাবো। কি ম্যাডাম হলো? দেখ। বন্ধ করেন ম্যাডাম, বন্ধ করেন আপনি। থাক, বন্ধ করবো কেন? ওই একটা কাজের মেয়ে তোরা ডাক দিল, রান্নাঘরে পিছে আয়, রান্নাঘরে পিছে আয়, তুই চলে গেলি কেন? আমারে দেখে তোর মনে চায় না এই যে আমি অনাহারে থাকি, তোর সারে যে কিচ্ছু পারে না, এতটা কষ্ট? তোর মতো একটা ইয়াং ছেলেকে কাজে রাখছি, তুই ম্যাডামের কষ্ট সবকিছুই বুঝবি। যেমন এর বাড়ির কাজ কাম সবকিছু গোছায় রাখিস, তেমন তো তোর দায়িত্ব আমার তো গোছায় রাখা নাকি? ম্যাডাম আপনি মনে হয় আমাকে আবার ফাঁসানোর চিন্তা করতেছেন। দয়া করে যা শাস্তি আপনি আমাকে তাই দেন, তা আমাকে নতুন করে আর কোনো কেসে ফাঁসেন না ম্যাডাম। আমি জানি আমি প্রথম তোর সঙ্গে যে বিয়ে করেছি তাতে তোর ভয় পাওয়ারই কথা। আর এরকম বিয়ে আমি করবোই না কেন? তোর প্রতি আমার নজর আছে, আর তোর প্রতি শুধু আমারই হক, অন্য কেউরই না। আর আমার হক শুধু ওই কাজের মেয়েকে। যদি আমার স্বয়ং ছোট বোনও নেয় আমি তাকেও ছাড় দেবো না, কারণ আমি সবকিছু ভাগ করতে পারি, ম্যাডাম কিন্তু আমার হককে আমি কাউকে দিতে পারি না। আমাকে আপনি মাফ করে দিচ্ছেন? আরে কিসের মাপ? মাপ তো তখনই করব যখন আমার চাহিদা মিটবে। ম্যাডাম আমি আপনার কোনো চাহিদা টাহিদা মিটিয়ে পারবো লয়। এক কাজের মেয়ে করবে লাগেই মনে করেন যে যে ফাঁসা ফাঁসে গেছি, আপনি করলে পারে মনে করেন যে আমার নিশ্চিত মনে করেন যে মৃত্যুদণ্ড। আমি আরে চাইগে ম্যাডাম। দাঁড়া, বুঝতে পারলাম। ঠিক আছে, তুই যাবি তো যা, তোর আমি যাইতে দিলাম। আর এই যে আমি ঢাকলাম, এখন তুই যা। তুই এই যে যা যা করলি কাজের মেয়ের সঙ্গে, তাই না? ঠিক আছে, এটুকু শুধু আমি তোর সাহেবের কাছে বলবো। আর আমি যদি বেঁচে থাকি দেখবো যে তুই এই ঢাকা শহরে কোথায় তুই কাজ করে খাইতে পারিস। ম্যাডাম দয়া করে আপনি আমার পিঠে দুই কেন লাত্তি মারেন, আমি আপনাকে কিচ্ছু কবো লয়। আমি গরিব মানুষ, আমার পেটে আপনি লাত্তি মারেন না ম্যাডাম। আপনি যা করবেন আমি তাই রাজি ম্যাডাম। এই তো আইসে ঘুঘু বাটে। আমি তো তোরে লাথি মারতে চাই নাই, তুই তো নিজেই আমার বাধ্য করতেছিস লাথি মারতে। তো আমি কি বলি, তুই আমার কথা শোন। তো বেতন তো এখন 5,000 টাকা, তাই না? লাগে আমি আরো 2,000 টাকা বাড়ায় দিব, কিন্তু আমি তো বেশি কিছু চাই নাই, শুধু আমি একটু আমার চাহিদাটা মেটাইতে চাইছি তোকে দিয়ে। সত্যি করছেন ম্যাডাম? আপনার চাহিদা মিটলে আমার বেতন বেড়ে যাবে। হুম। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি এদিকে একদম পারদর্শী। সব সুখে আপনার ভিতরে জ্বালা আমি সব নিভাই দেবো। শুয়ে পড়ুন ম্যাডাম। ম্যাডাম আমারও তো অনেক ইচ্ছা যে আমি আপনার কচি গাছের কচি ফলগুলো খাবো। আমি জানি ম্যাডাম স্যার আপনাকে সুখ দিতে পারে না, আহ, কিন্তু আমি কি জেনেও কিছু করতে পারি নাই। আজকে যেহেতু আপনি বলেছেন, আপনাকে আজকে আমি অনেক মজা দেবো ম্যাডাম, অনেক।
একটু উঁচা করেন ম্যাডাম। আমি মনে হয় আজকে জন্মের পর থেকে এতটা সুখ আর এতটা খুশি কখনোই হয়নি। আজকে যতটা আনন্দ আমার লাগতেছে। ম্যাডাম, এত সুন্দর গরম, এটা আমি কখনো কল্পনাই করিনি। দাঁড়ান, আগে একটু হুম। উহ, এই তো ম্যাডাম হচ্ছে। দাঁড়ান ম্যাডাম, আরেকটু। ম্যাডাম ওঠেন ম্যাডাম, অল বাড়ায় গেছে। কেন ওই কাজের মেয়ের মধ্যে যা পাইছো আমার মধ্যে তা নেই? ম্যাডাম, আহ, আপনার মধ্যে যে মধু পাইছি, হুম। এরকম মধু তো আমি কারোর মধ্যেই পাইনি। সত্যি ম্যাডাম, আপনি অনেক সুন্দর। এখানে বসেন। আপনি যে আমাকে বলেন নাই ম্যাডাম যে আমার বেতন 2000 বাড়া দিবেন, আমার কোনো টাকার লোভ নাই। আপনার মতন এরকম নরম শরীর, এরকম আদর আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি ম্যাডাম। আমাকে আপনার কোনো টাকা দিতে হবে না, আপনি আমাকে শুধু আপনার ভালোবাসা দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আমিও তো এটা চাই। আর টাকা কেন বাড়াবো না? টাকা বাড়াবো এই জন্য যাতে তুমি দুধ ডিম ভালো মন্দ খেয়ে স্পিরিটটা আরো বাড়াইতে পারো। আরে ম্যাডাম, এই যে শরীরটা দেখতেছেন না, হুম। বৃষ্টির ভিজে আগুনে পুড়ে রোদে রোদে ঘুরিয়ে এটুকু টিকছে বুঝছেন? এটা অরিজিনাল বডি বুঝছেন ম্যাডাম। 12 বছর কাজ করলে পারে ওই শরীর কমবিল হয়। তাই আরে না? হ, যেটুক টিকছে এটুক পুরোটাই কইলছে। কিন্তু যেটুকু আমি পাইছি আমার জীবনে প্রথম এরকম পাইলাম। ম্যাডাম, আপনি যে কি করছেন, এখনো তো পুরো আদর আমি করেই নেই। এতটুক বাদ রাখছিলেন, যদি আপনি না পারেন। তাই না? আরে হ, পাক্কা ফিতের মাপে 9 ইঞ্চি। 9 ইঞ্চি তো কি হয়েছে, সমস্যা নেই। নেক্সট টাইম পুরাটাই নেব। কি বলতেছেন ম্যাডাম? হুম। আপনি পুরোটা দিলে লোড নিতে পারবেন তো? পারবো, মেশিন ভালো। ম্যাডাম দেন তো, আপনি কত ভালো। আর কাজের মেয়ে 4 আঙুল মাত্র দিছি, ঠিক আছে? আমি অর্ধেক কষ্টে প্রেসার রেখে 4 আঙুল দিছি, তাইও লোড লিভার পারে না। ওরে, এই জন্যই তো লাগানি তফাৎ ম্যাডাম আর কাজের মেয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে ওই যে রাতের কাজগুলো করি, করে টোরে এক পাক আপনার কাছে আসবো না, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। প্রথম হয়তো ভয়ই পাইছিল, আর ভয় কেন পাবি না? আমি যে বিহেভ করছি আসলেই কি সব না কি, মাথার মধ্যে একটা কিছু ঢুকলে পরে আর হয় না। আমি যাই, কি করব? ও তো বললো আবার আসবি। যাই, আমি এখানেই থাকি, বরঞ্চ আরো ভালো করে রেডি হয়ে থাকি, যাতে ওর আমার প্রতি আরো ফিলিংস বাড়ে। আমার জীবনের প্রথম এমন সুখ পাইলাম।